ওই যে দৌড়ানি দিছে মনে হয় বেজি বুঝিয়ে বেজি আহে। এই মালিক কই গেছে? মালিক দেশে গেছে গা। যা মালিক বসে রয়েছে, বড় মালিক। এই যে লাগছে লাগছে পাতাকপি ফুলকপি। ফুলকপিও বুনছেন? ফুলকপি খাই না, পাতাকপি খান না? আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। বাঁধাকপির জন্য যাইতেছি। একটা এই যে বাঁধাকপি নিব, বাসায় এসে আবার পাকোড়া করব। তো ভাবি বাসায় নাই, তার অসুখ অনেক, হাসপাতাল যাবে, দেশে চলে গেছে আজকে ময়মনসিং। তো বাঁধাকপি নিব, মূলাও তুইলা দিব, তাই না বাসায় পাকোড়া করব। পুরো ভিডিওটি দেখো। ছোটটা বড় হইব কইলেন না? বান ওইটা ধরছে, বড়টাই মনে হয়, বড়টাই ধরছে। গাছের পাতাকপি ধরছে বান। এটি বড় হইব আরো। আপনারা পাকোড়া বানাই না খাওয়াইতাম। আর ফালায়েন না, কচি গিলি লমুনে, কচি কিনে এটিতে পাকোড়া বানায় যাইব। খুব সুন্দর, খুব সুন্দর পাতাকপি দিল মার্শাল্লাহ। এ বেশি বান ধরে নাই। যান ওই পাশেও আছে, যান। লাল শাক আর খাইতে ইচ্ছা করে না, এর জন্য লইলাম। এই টমেটো গুলি রোজায় উঠবো না ভাই। মূলা যদি দুই একটা থাকে ফালায়েন না ভিতরে। হ্যাঁ মাটি গেলি আবার না ধুইলে ঘর বোঝাই হয়ে যায় মাটি দিয়ে। গাছের থেকে এটা ওই পাতা ছিড়ালো, ওই নিচের পাতাটা নেই। কত বড় ফুলটা দিচ্ছে পাতাকপিটা। পাকোড়া না হলা না, বাড়ি কি অনেক বাড়ি, আমি আনতে পারি না। কত সুন্দর পাতাটা। কত সুন্দর, এদিকে পাকোড়া মজা। আমি আবার একটু গোস্তের মশলা দিছি, কিন্তু আমি কসলায় মাইখা নিই এটা। এটা কিন্তু আটা দা গুলছি আমি, বেসন দিই নাই। শীতের দিনে পাকোড়াটা অনেক মজা। বাঁধাকপির যে কোনো পাকোড়ায়ও এই শীতেই ভালো লাগবে।